ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গাজীপুর ও কুমিল্লার সড়ক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম ও সুমন কবির। প্রথমে যাচ্ছি গাজীপুরে। নজরুল, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নিয়েছে হাইওয়ে পুলিশ, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ শেষে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমি মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে কিন্তু তারা ঢাকার দিকে যাচ্ছেন এবং কর্মস্থলে ছুটে যাচ্ছেন সবাই। এবং আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু যারা এসছেন বাড়ি থেকে ঈদ শেষে যারা এসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে প্রতিমধ্যে তাদের বিড়ম্বনা, রাস্তাঘাট কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু গাড়ি ভাড়াটা একটু বেশি দিতে হচ্ছে তাদের। এইভাবেই কিন্তু তারা অভিযোগ করেছেন, সব রুটের ভাড়াটাই কিন্তু একটু বেশি তাদের কাছ থেকে নিচ্ছেন, এমনটাই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা বেশ কয়েকজন যারা মানে ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন এরকম মানুষের সাথে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে তারা স্বস্তিতেই আসছেন এবং আপনি জানেন যে এই ঈদকে ঘিরে কিন্তু পুলিশের যে ব্যাপক একটা তৎপরতা সেটা কিন্তু সড়কে আজও দেখতে পেয়েছি আমরা। এবং সব সড়কগুলোতেই কিন্তু যানজট স্বাভাবিক রাখার জন্য, যাতে সাধারণ যাত্রী ঈদ শেষে যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন, এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং সব জায়গায় কিন্তু তারা তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। মানুষকে কিন্তু তারা সহযোগিতা করছেন যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন। প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতন ছিল। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো যানজটের নাকাল হননি মানুষ এবং স্বাচ্ছন্দ্যেই কিন্তু আসতে পারতেছেন সবাই। তো এরকম কিন্তু সবগুলো রুটেই কিন্তু স্বাভাবিক পরিবেশ রয়েছে। তো আমার গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। জি নজরুল, আপনাকে ঈদ মোবারক। আমি আপনাকে জানা রাখি, কুমিল্লা জাঙ্গাইলে বাস স্ট্যান্ড, শাসনগর বাস স্ট্যান্ড, আমি এখানে যারা যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি রয়েছে, শ্রমিক ফেডারেশন রয়েছে, তারা সকলে এত সুন্দর, তারা সকলে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য, মানুষের জন্য, তার যাত্রীরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পোহায়, তো সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা দেখেছি বাড়তি করে বাড়ার তারা বৃদ্ধি করেনি, সেদিক থেকে কথা বলার চেষ্টা করবো কুমিল্লা বাস মালিক সমিতি এবং শ্রমিক কল্যাণ করেছে যারা রয়েছে কর্মীবন্ধু। আসলে আপনার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন যাত্রীদের জন্য? আমরা এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য, যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরা একটা কঠিন শৃঙ্খলা নিয়ে আসছি এবং আমরা যারা পরিবহনের নেতৃত্ব করতেছি, আমাদের নেতৃত্বে এখানে 25 জনের মতন কমিউনিটি পুলিশ পর্যায়ক্রমে 3টা শিফটে কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা 8:30 পর্যন্ত। এবং আমাদের কার্যক্রম যিনি নির্দেশনা দিচ্ছেন, আমাদের এই এলাকার কৃতি সন্তান, উনি পরিবহন বান্ধব এবং শ্রমিক বান্ধব। এই টার্মিনাল এলাকায় যার অবস্থান, আমাদের একজন প্রিয় অভিভাবক আছে কিনা কয় জনাব রাজাউল ভাই, রাজাউল কাইয়ুম, উনি কিনা কয় জেলা বিএনপির একজন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির এবং থানা বিএনপির সভাপতি। তো ওনার এলাকায় টার্মিনালটা, তো যার কারণে আমরা ওনার সাথে যোগাযোগ রক্ষা করে এবং শ্রমিকদেরকে কিভাবে শৃঙ্খলা এবং যাত্রীরা যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এই জন্য আমরা সার্বক্ষণিক আমরা পরিশ্রম করে যাচ্ছি। এবং আপনি জেনে অবাক হবেন যে সবচাইতে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে, বলছিলেন শ্রমিক এবং কুমিল্লার যারা যাত্রী রয়েছে তারা সব কোনো ধরনের অভিযোগ করেনি এবং ভাড়া বৃদ্ধি করেনি। সেদিক থেকে বলি কুমিল্লার সকল বাস স্ট্যান্ড নির্দিষ্ট সময়ে ছেড়ে চলে গিয়েছে এবং ঢাকা চট্টগ্রাম কুমিল্লা অংশ থেকে 6টি জেলার সাথে আন্তঃসংযোগ রয়েছে। সেই আন্তঃসংযোগে বাস টার্মিনাল আমরা দেখিনি কোনো ধরনের চাঁদাবাদী এবং এখানে সেনাবাহিনী তৎপরতা রয়েছে, পুলিশ তৎপরতা রয়েছে। সদ্বৃত্তি মিলিয়ে বলা ছিল কুমিল্লার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কোনো ধরনের বাড়তি ভাড়া আসলে বৃদ্ধি করা হয়নি। যাত্রীরা নির্বিঘ্নে যার নিয়ে যাচ্ছেন এবং কর্মস্থলে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা শান্তিপূর্ণভাবে সকল স্টেশন এবং বাস স্টেশন সকল কিছুতে আসলে তাদের যে আমরা দেখেছি শ্রমিক ফেডারেশন কুমিল্লার যারা বাস মালিক সমিতি, যাত্রী শ্রমিক সমিতি, কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি এ পর্যন্ত। এই ছিল কুমিল্লার বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। নজরুল এবং সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ।